অনেক মানুষ জমি কেনার সময় একটা বায়নানামা করে। সেই বায়নানামাটা 10 টাকা বা 100 টাকা বা 200 টাকার একটা স্ট্যাম্প পেপারে সেই বায়নানামাটা লিখে রাখে। কিন্তু যখন সেই বিক্রেতা, অনেক বিক্রেতা এমন আছে বায়না করার পরেও সেই সম্পত্তি অন্য জায়গায় বেশি দাম পেয়ে বিক্রি করে দেয়। তাহলে সেই পরিস্থিতিতে আপনার হাতে কোনো অপশন থাকলো না। আপনার হাতে থাকলো শুধু একটা 10 টাকা বা একটা 100 টাকা বা একটা 200 টাকার স্ট্যাম্প পেপারে লিখিত। আর বেশি দাম পেয়ে যেখানে সম্পত্তি বিক্রি করে দিল তার কাছে থাকছে রেজিস্ট্রেশন দলিল। তাহলে বলুন কোনটা বেশি বৈধ হবে, কোনটা বেশি ভ্যালিড হবে? এই জন্য ভুল করবেন না। ইন্ডিয়ান রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী একটা 100 টাকার কোনো একটা 100 টাকার কারবার করতে গেলেও সেটা রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক। সুতরাং আপনারা যখন বায়না করছেন কোনো সম্পত্তি, সেই বায়নানামাটা অবশ্যই রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। বায়নানামা রেজিস্ট্রেশন অফিস থেকে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। এতে করে সেই বিক্রেতা যদি অন্য কাউকে সম্পত্তিটা বেশি দাম পেয়ে বিক্রি করতে যায় বা আপনাকে দখল থেকে উচ্ছেদ করার চেষ্টা করে, তাহলে সেই ক্ষেত্রে আপনার হাতে রাইট আছে। আপনি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, সম্পত্তি হস্তান্তর অধিনিয়ম ধারা 53A অনুযায়ী কোর্টের কাছে আপনি প্রোটেকশন চাইতে পারেন, সেই দখল থেকে যাতে আপনাকে উচ্ছেদ না করা হয় বা সেই সম্পত্তি অন্য কারোর কাছে যেন ট্রান্সফার না করতে পারে, এবং স্টে অর্ডারও নিতে পারেন। সুতরাং সচেতন থাকুন। যখনই কোনো সম্পত্তি আপনি কিনছেন, যখনই কোনো সম্পত্তি আপনি বায়না করছেন, তখন অবশ্যই বায়নানামাটা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। এতে করে আপনার টাকা এবং আপনি যে সম্পত্তি কিনছেন সেটি সুরক্ষিত থাকবে। ধন্যবাদ।